আচ্ছা, আজকে আমরা দেখব যে আধুনিক পদার্থবিজ্ঞান শেষ মুহূর্তের প্রস্তুতি। আচ্ছা, আমরা যদি বলি যে প্রথম আধুনিক পদার্থবিজ্ঞান এই কথাটা বললে মাথায় আসে যে তেজস্ক্রিয়তা। তেজস্ক্রিয়তা যদি বলি তেজস্ক্রিয়তা, এটা একটা একক থাকে যেটাকে আমরা কি বলে থাকি যে কুরি অথবা বেকেরেল, যেটা এসআই একক। এসআই একক কোনটা? এটা হচ্ছে এসআই একক, বেকেরেলটা। এগুলো একটু মনে রাখবা, এগুলো এমসিকিউতে দিয়ে দেয়। আচ্ছা, আমরা যদি বলি যে কুড়ির, যদি বলে যে 1 কুড়ি সমান কত, 1 কুড়ি কিন্তু মান একটা আসে, মেডিকেল এই মানটা আসছিল। দেখো 3.7 গুণন 10^10, এটা হচ্ছে কি 1 কুড়ির এক মান। আচ্ছা, আমরা যদি দেখি যে এটা কিন্তু সম্পর্ক, দুইটা সম্পর্ক থাকে। একটা হচ্ছে কি টি হাফ আর গড় আয়ুর সম্পর্ক, আর একটা হচ্ছে গড় আয়ু আর টি হাফের সম্পর্ক। দুইটা মান আছে, এই দুইটা সম্পর্ক আমার মানটা মুখস্থ রাখতে হবে। যেটা বলবে অর্ধায়ু, মানে অর্ধায়ু যেটা প্রথমে থাকবে হয়তো দুইটাই গুলা চাপা, কিন্তু আমাদের তো একটু ট্রিক্সে মনে রাখতে হবে। মানে টি হাফ যেহেতু অর্ধেক কথাটা, তার মানে এটা 500-র আশেপাশে হয়, বেশি না হলে কম, এটা একটু মনে রাখবা যে 0.693। আর যেটা প্রথমে অর্ধায়ু দেওয়া থাকবে, সরি, প্রথমে গড়ায়ু দেওয়া থাকবে আর সে পরের তোমার হচ্ছে অর্ধায়ু, সেটা হবে 1.44। অপশন দুইটার সাথেই গোলমাল লাগবে, তার মানে আমরা এই দুইটাই একটু টেকনিকে মনে রাখবো। আচ্ছা, আমাদের এই অধ্যায়ে যে একটা মোস্ট কমন অঙ্ক, দেখো যে অবশিষ্ট কতটুকু থাকে, অবশিষ্ট অংশ কতটুকু, এই জিনিসটা বের করতে বলে আমাদেরকে। আচ্ছা, অবশিষ্ট অংশটুকু কি, সেই জিনিসটা তো আমাদের জানতে হবে। অবশিষ্ট অংশর কোন, মানে এই জিনিসটা কি বের করবো সেটা তো আমাদের জানতে হবে। 1/2^n, এই জিনিসটাই হচ্ছে অবশিষ্ট অংশ। আর আমাদের সূত্রটা কি, এটা একটু মনে রাখতে হবে যে টি হাফ ইকুয়াল টু হচ্ছে T/n। তাহলে এখান থেকে আমাকে আগে এনের মানটা বের করতে হবে। ধরো আমি একটা অঙ্ক দিলাম যে 14 মিনিটে তোমার কোনো মৌলের 1/16 অংশ অবশিষ্ট থাকে। 14 মিনিট দিলাম, 14 আওয়ারও থাকতে পারে। আর তোমার 1/16 অংশ অবশিষ্ট থাকে, তার মানে এই যে নিচে যে অংশটা, এটা কিন্তু এনের মান না। এটাকে আমার এই ফর্মেটে সাজাইতে হবে। 1/2 দেখা যাচ্ছে কি, তুমি দেখতে পারতেছো? ও, একটু অসুবিধা হয়ে গেছিলো, দেখো 1/2^4। তাহলে কথা হচ্ছে এনের মান হচ্ছে 4। আমরা যদি বলি এনের মান হচ্ছে এইটা, তাহলে দেখো টি হাফ ইকুয়াল টু ওই 14/4, এটা তোমার 3.5 সম্ভবত এই ধরনের হবে। আশা করি বুঝতে পারছো যে অবশিষ্ট অংশগুলো কীভাবে বের করবো। এই সূত্র দ্বারা আমরা অবশিষ্ট অংশগুলো বের করব। আর এনের মানটা কি, এনের মানটা হচ্ছে ধরো তোমার 1/25 দেওয়া আছে, মানে 4/1 তাহলে এখানে এনের মান কত দেখা যাচ্ছে? হুম, দেখো তোমার এনের মান হচ্ছে এখানে 5 টু দি পাওয়ার, ও এখানে তো টু দি পাওয়ার হবে না আমাদের, এখানে এনের মান হচ্ছে তোমার কত, না এখানে এনের মান হবে না তোমার। দেখো আমি বোঝাইতে চাচ্ছিলাম কি, ধরো মানে 2^n আকারে যেগুলো থাকবে 1/, সেটা হচ্ছে এনের মান। আর আমি যদি বলি 8 বা 1/8 অংশ যদি অবশিষ্ট থাকে, সেই ক্ষেত্রে দেখো 1/2^3, এইখানে এনের মান হচ্ছে 3। তার মানে আমরা যখন আধুনিক পদার্থবিজ্ঞানে অবশিষ্ট অংশগুলো বের করবো, সেইখানে তোমার অবশিষ্ট অংশগুলো এইভাবে দেওয়া থাকবে, আর সেখান থেকে এনের মান বের করে আমার এই সূত্রে অঙ্কটা ফেলাই দিতে হবে। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, আমরা যদি একটু দেখি কোথায়, এখানে তো জায়গা নেই। আচ্ছা, আমাদের এখানে একটা শক্তির হিসাব আছে, আমি এখানে দেখাই দিচ্ছি যে প্রথম শক্তি স্তরে গতিশক্তি কত, দ্বিতীয়টায় মানে শক্তির মানটা কত, E1 কত, E2 কত দ্বিতীয় শক্তি স্তরে। আচ্ছা, আমরা যদি বলি প্রথম শক্তি স্তর, আমাদের কিন্তু ওই যে সূত্রগুলো বড় লিখে এখানে করার কোনো সময়ই নেই বলতে গেলে। তাও আমরা ডিরেক্ট মানটা মুখস্থ রাখবো যে 13.6 ইলেকট্রন ভোল্ট হচ্ছে প্রথম শক্তি স্তরের ক্ষেত্রে। আমরা যদি বলি যে দ্বিতীয় শক্তি স্তর, তাহলে এই মানটা মনে রাখবো আমরা সব সচরাচর। আর দ্বিতীয় বললে 2 স্কোয়ার নিচে, মানে 4 দ্বারা ভাগ। যদি বলে তৃতীয় শক্তি স্তর, তাহলে আমরা কী করবো, 3 স্কোয়ার মানে 9 দ্বারা ভাগ দিব, বুঝছো, 9 দ্বারা ভাগ দিব। এইভাবে আমরা শক্তিমানগুলো বের করতে পারবো। আচ্ছা, আমরা যদি ওই যে আলোর বেগের যে অঙ্কগুলো দেওয়া থাকে, ধরো T=T0(1 - v²/c², এই মানটা যদি বের করি, আমরা ডিরেক্ট এই জিনিসটা মনে রাখবো যে এই মানটা যেটাই বের করি, এটা মনে রাখবো 1 - v²/c²। এখানে তো তোমার একটা বেগ দেওয়া থাকে, ধরো 9c বেগে, তার মানে উপরেও তোমার 9c হয়, নিচে c হয়, c কাটা যায়, আর স্কোয়ার স্কোয়ার তো এখানে থেকে আগে কাটা গেছে, 9 স্কোয়ার হয়ে যায়। যেটা ক্যালকুলেশন করা অনেকটা একটু টাফ। আর এই ধরনের মানগুলো দুইটা থাকে, একটা থাকে তোমার 0.8 আর একটা আছে 0.6। তাহলে আমাদের মান দুইটা একটু মুখস্থ করলেই ওই সময় আমরা ক্যালকুলেশনটা একটু তাড়াতাড়ি করতে পারবো। আমি বলতে চাচ্ছি কি, দেখো তুমি কি দেখতে পারতেছো, দেখো যে 1 - v²/c², যদি তোমার দেওয়া থাকে যে ধরো 0.8c বেগে, হয়তো এই দুইটাই দিবে, যে মানে তুমি এটা একটু মনে রাখবে, আমি এটা বলতে চাচ্ছি। দেখো 0.8c বেগে যদি তারা কোনো কিছু নিক্ষেপ করে, বা এত বেগে রকেট মহাকাশে মহাশূন্যে যায়, সেই ক্ষেত্রে তোমার তুমি যে বেগ বের করবা বা নিশ্চল ভর বা দৈর্ঘ্য, সেই ক্ষেত্রে যদি এই ধরনের কোনো ফর্মুলা পাও, এই মানটা কী রাখবা, ডিরেক্ট ডিরেক্ট 6 মনে রাখবা, 0.6। যদি এত বেগে যায় তাহলে এত, সেটা এখন দেখাই দিব, একটু দেখাই দিই, নাহলে মনে হবে যেটা কি, এটা একটু মনে রাখার জন্য বললাম, তোমার ম্যাথে সুবিধা হবে করতে। দেখো এটা কীভাবে হচ্ছে, √1 মাইনাস এই যে 0.8c/c², তাহলে এটা কাটা, তাহলে 0.8 মানে 64, 1 থেকে 64 মানে 0.36, আর 36 মানে কত, 0.36 মানে কত, দেখো 0.6। সেই জন্য বললাম যে এই বেগে থাকলে তুমি এই জিনিসটা একটু মনে রাখবা, কারণ এগুলো আর অন্য বানায় না, এইটাই দেওয়া থাকে সচরাচর। এই জন্য আমি জিনিসটা একটু তোমাকে রিক্যাপ করে দিলাম। আচ্ছা, আমরা যদি
একটু দেখি, দেখো দেখা যাচ্ছে সম্ভবত। দেখো আমরা যদি সূচন কম্পাঙ্কের কথা বলি, সূচন কম্পাঙ্কটা কী হবে, ছোট হবে কম্পাঙ্কের চেয়ে। সরি, লিখলাম ভুল করে, মানে তোমার কম্পাঙ্কের যে এই সূচন শূন্য যেটা, সেটা কী হবে, কম হবে, মানে এই সূচন কম্পাঙ্ক শূন্য কম্পাঙ্কের চেয়ে ছোট। উল্টা বললাম হয়তো আবারও, মানে সূচন কম্পাঙ্কটা তোমার শূন্য কম্পাঙ্কের চেয়ে বড়, আমি উল্টো বলছি, এটা একটু সম্পর্কটা মনে রাখো, এটা দিয়ে দেয়। আর যদি ল্যামডা বলে, ল্যামডা ল্যামডা নট যেটা, সেটা বড় হবে আবার। এই দুইটার মাঝে এটা একটু উল্টা, এটা হলে এটা মনে রাখবা। এখানে একটা ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট বলা যায় এটাকে, এই ধরনের থাকেই, একটু রেয়ার কিন্তু থাকে। দেখো তুমি যদি বলো যে ফটো ইলেকট্রন বেশি কোথায় কোথায়, ফটো ইলেকট্রন কোথায় বেশি ঘটে, আমরা এগুলো একটু ট্রিক্সে মনে রাখবো, সেটা কোথায় বেশি। লিনা কে না রবি, বলবা কীভাবে, লিনাকে না রবিকে, সিটা সামনে দিতে পারো। মানে যদি আমি একটু বলি, দেখো এটা একটু মনে রাখবা, লিনাকে না রবিকে, মানে একজন এত খাটাখাটি করলো, মানে লিনা অনেক খাটাখাটি করছে, খাটাখাটি করার পরেও বলতেছে রবিকে দিল, মানুষজন বলতেছে যে তো লিনা তো খাটছে বেশি, কিন্তু লিনাকে না রবিকে, এইভাবে মনে রাখবা, কারণ উদাহরণ কয়টা তুমি গুলাই ফেলবা। আর আমাদের এই সূত্র দিয়ে তো আশা করি মোটামুটি হ্যান্ড ক্যালকুলেশনের যে অঙ্কগুলো আছে তোমরা পারো, এসি বাই ল্যামডা, এটা একটু দেখে রাখবা। তারপর যদি আমি বলি যে অসীমের সাথে সম্পর্কিত যে কোনগুলো অসীম কোনগুলো শূন্য, শূন্য বলতে তোমার শুধু দৈর্ঘ্যটাই শূন্য। আলোর বেগে যখন কোনো বস্তু চলবে, আলোর বেগে কোনো কিছু যদি চলে, সেই ক্ষেত্রে তোমার এলটা হবে 0, আর ভরটা হবে কি অসীম, দৈর্ঘ্য শূন্য, ভর অসীম, সময়ও অসীম, এগুলো একটু মনে রাখবা, এই ধরনের সম্পর্কগুলো দিয়ে রাখে। আর একটা যদি আমি বলি যে ধরো একটা ট্রেন কত দ্রুতিতে চললে চলমান দৈর্ঘ্য আলোর দৈর্ঘ্যের অর্ধেক হবে, এই অঙ্কটা একটু মনে রাখবা যে √3/2c, কারণ এই ধরনের অঙ্কগুলো ওইভাবে করার কোনো সময় হয় না। আর এগুলো যেহেতু মেজর অঙ্ক, একদম ডিরেক্ট তুমি মান মনে রেখে অ্যান্সার করে আসবে। ভাইয়া সব অঙ্ক করার সময় হয় না, যেগুলো কমন অঙ্ক সেগুলো কিছু কিছু অঙ্ক মুখস্থ করতে হয়। আচ্ছা, এখানে আর মোটামুটি তেমন কিছু নেই। আমি যদি বলি যে এর একটা লাস্ট রিক্যাপ হিসেবে তুমি অধ্যায়ের উপর একটা মূল মন্ত্র যেটা সেই হিসেবে রাখতে পারো। ঠিক আছে, ভালো লাগলে ভিডিওটা দেখিও একটু।